পোষা বুড়ো স্প্যানিয়েল কুকুরটা যখন ছেলেটাকে এক নজর দেখেই ঘর ছেড়ে দূরে ফলবাগানের দিকে এক কোনায় গিয়ে কুই কুই করতে লাগলো, মনের খুঁতখুঁতানি আরো বেড়ে গেল তার। কাঁচার ক্যানারি পাখিটা যে সাধারণত কিচিরমিচির ভ্যানচিলকে দেখে পাল্লা দেয়, খাঁচার কোনায় তার ভয়ার্ত ক্যাচর ক্যাচর শুনে কানিংহ্যামের সাথে সময় নষ্ট না করে সাক্ষাতের সংকল্প করলেন তিনি যখন স্টেশনের দিকে যাচ্ছেন, তার খালা তখন বিকেলে চায়ের দাওয়াতে সানডে স্কুলের পিচ্চিদের আপ্যায়নের ভার বুঝিয়ে দিচ্ছেন। দেখা করার পর কানিংহ্যাম প্রথমে মুখ খুলতে চাইলেন না। আমার মা মাথার সমস্যায় মারা গেছেন, আর সেজন্যই আশা করি আপনি বুঝবেন যে কোনো প্রায় অসম্ভব ব্যাপারে আমি খুব মাথা ঘামাই না। কিন্তু আপনি ঠিক কি দেখছেন? জোর দিয়ে জানতে চাইলেন ভ্যানচিল। আমি যে দেখছি তা এত অদ্ভুত যে কোনো মানুষ তা বাস্তব বলে ভাবতে পারবেন না। গতকাল বিকেলে আমি আপনার সাথে সাথে ফলের বাগানের গেটে ঝোপের বেড়াটার দিকে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলাম। হঠাৎ আমি দেখলাম এক নজর নগ্ন কিশোর ধরে নিলাম আশেপাশের কোনো পুকুরে সাঁতার কাটতে এসেছিল। আমার মতোই পাশের ন্যাড়া পাহাড়ের ঢালে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে। ও বসার ভঙ্গিতে এতটাই বুনো পৌরাণিক কোনো চরিত্রের ভাব ছিল যে ওকে আমি কোনো মডেল হিসেবে ব্যবহার করব কিনা ভাবতে লাগলাম। কিন্তু যেই না সূর্য দৃষ্টির আড়ালে চলে গেল আর আকাশ ধূসর রং নিল, তখনই সেই আজব ঘটনা ঘটল। দেখি ছেলেটা স্লেপ অদৃশ্য হয়ে গেছে। কি স্রেফ হওয়ার মিলিয়ে গেল? জানতে চাইলেন উত্তেজিত ভ্যানচিল। না, এইখানেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল, বললেন শিল্পী। পাহাড়ের ঢালে খোলা জায়গাটায় সেখানে ছেলেটা দাঁড়িয়েছিল। সেখানে দেখলাম একটা কালচে ধূসর হলদে চোখে মস্ত বড় নেকড়ে। আপনি ভাবতে পারেন? চিন্তা ভাবনা করার মতো ফালতু কাজে সময় নষ্ট করলেন না ভ্যানচিল। সোজা স্টেশনের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করেছেন তিনি। টেলিগ্রাম করার চিন্তাটা বাদ দিয়ে দিলেন তিনি মন থেকে। গ্যাব্রিয়েল অ্যানেস্ট একজন মায়া নেকড়ে। তার খালা এরকম টেলিগ্রামের নাও অর্থ উদ্ধার করতে পারেন। তার একমাত্র আশা হচ্ছে সূর্য ডোবার আগেই বাসায় ফেরা। যে ক্যাবটা ভাড়া করে রেখেছিলেন স্টেশনের ওপারে তা অসম্ভব ঢিমে তালে চলছে বললেই তার ধারণা। পরন্ত সূর্যের আলোয় গায়ের রং রাস্তা গোলাপি বেগুনি রং নিয়েছে। যখন বাসাবো পৌঁছে খালাকে কিছু না খাওয়ার কেক আর জ্যাম সরিয়ে রাখতে দেখলেন তিনি। গ্যাব্রিয়েল আর্নেস্ট কই? প্রায় চিৎকার করে জানতে চাইলেন তিনি। ও ঠুপদের বাচ্চাটাকে বাসায় পৌঁছে দিতে গেছে। এত দেরি হয়ে গেছে যে একা একা ছাড়তে পারলাম না। বাচ্চাটাকে কি সুন্দর সূর্যাস্ত, তাই না? কিন্তু সূর্যাস্তের সৌন্দর্য নিয়ে কোনো মন্তব্য না করে টুপ পরিবারের ঠিকানার দিকে সরু রাস্তা ধরে দৌড়তে শুরু করলেন ভ্যানচিল। রাস্তার একদিকে নেমে গেছে মিল পরের সেই স্রোতধারা, অন্য পাশে উঠে গেছে ন্যাড়া পাহাড়ের ঢাল। দিগন্ত রেখার ওপর অপসৃম্যমান সূর্যের লালচে গোলকটা দেখা যাচ্ছে।
আর একটা বাঘ ফিরলেই যাদের খুঁজছেন সেই যুগলটিকে দেখা যাবে আশা করছেন তিনি। ঠিক তখনই সূর্যাস্ত গেল, রঙহীন হয়ে পড়ল গোটা পৃথিবী। একটা ভয়ার্ত চিৎকার শুনে থমকে দাঁড়ালেন ভ্যাঞ্জিল। টুপসের বাচ্চাটা বা গ্যাব্রিয়েল আর্নেস্ট কাউকে আর এরপরে দেখা যায়নি। তবে দ্বিতীয় জনের কাপড় চোপড় ঠিক নালাটার ধারেই পড়ে গেছে, যাতে মনে হয় যে বাচ্চাটা পানিতে পড়ে গিয়েছিল আর তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছে ছেলেটা। তবে একজন এই পথে বাড়ি ফিরতি শ্রমিকের ভাষ্য অনুযায়ী একটা শিশুর আতঙ্কিত চিৎকার শুনেছেন সে ওই জায়গায়। 11 সন্তানের মা মিসেস টুপ সন্তান হারানোর বেদনা ধৈর্যের সাথে মেনে নিয়েছেন, কিন্তু ভ্যাঞ্জিলের খালা তার সদ্য বা পোষ্য হারানোর বেদনা এত সহজে মেনে নিতে পারলেন না। তার চেষ্টাতে স্থানীয় গির্জার একটা পিতলের স্মারক ফলক লাগানো হলো, যাতে লেখা ছিল অচেনা বালক গ্যাব্রিয়েল আর্নেস্ট স্মৃতির উদ্দেশ্যে, যে কিনা অন্যকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। খালার প্রায় সমস্ত আবদারে সম্মতি দিলেও এই স্মারক ফলকে 1 পয়সা দান করতে অস্বীকার করলেন মিস্টার ভ্যাঞ্জিল।